একজন সাহাবী এই আমলটি করে ধনী হয়েছে, অর্থাৎ তার অভাব দূর হয়েছে। সে গরিব ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন এই আমলটি শিখিয়ে দিলেন, সে নবীজির প্রেম ভালোবাসা মহব্বত অন্তর রেখে, তিনি বিশ্বাস রেখে আমলটি করা শুরু করলো। এই আমলটি করতে করতে এক পর্যায়ে দেখলো তার আর কোনো দুঃখ রইল না। তার অভাব দূর করে দিলেন আল্লাহ তাআলা। তার সংসারের মধ্যে চতুর্দিক থেকে নিয়ামত রিজিক আসতেছে। সে সাহাবী অবাক হয়ে গেল। অত্যন্ত দামি আমল, অত্যন্ত পরীক্ষিত আমল, গুরুত্বপূর্ণ আমল। যদি আমরাও ঘরে প্রবেশের পূর্বে একটি আমল করতে পারি, তাহলে আমাদের ঘরের মধ্যে, সংসারের মধ্যে চতুর্দিক থেকে নিয়ামত রিজিক আসতেই থাকবে। আমাদের সংসার থেকে অশান্তি দূর হয়ে যাবে। আমাদের ঘরের মধ্যে শয়তান বাসা বাঁধতে পারবে না ইনশাআল্লাহ। আমাদের সংসারের মধ্যে আয় উন্নতি হবে। তো অত্যন্ত দামি আমল, আপনার মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনতে থাকুন যদি আপনারা জানতে চান, শিখতে চান। বিভিন্ন মুসলমান ভাই বোনেরা, আমরা সবাই শয়তানের ধোঁকায় পড়ে আছি। আমরা আমল করতে চাই না, আমরা হতাশ হয়ে গেছি। শয়তান আমাকে আপনাকে ওয়াসওয়াসা দিয়ে, কুমন্ত্রণা দিয়ে আমল থেকে গাফিল করে দিচ্ছে। মনে রাখবেন, আমলেই শান্তি, আমলেই মুক্তি। আমল করলেই আল্লাহ খুশি হয়, আমল করলে আল্লাহ বিপদ আপদ দূর করে, আমল করলে আল্লাহ তাআলা আইন জীবনে বরকত দেয়। আমলের দ্বারা, দোয়ার দ্বারাই তকদির পরিবর্তন হয়। শয়তান যতই ওয়াসওয়াসা দিক, শয়তান যতই কুমন্ত্রণা দিক, আমরা শয়তান ধোঁকায় পড়বো না। আপনি জানেন শয়তান আমাকে আপনাকে ছলে বলে কৌশল কীভাবে ধোঁকা দেয়? শয়তান ধোঁকা দেয়, ওয়াসওয়াসা দেয় অন্তরের মধ্যে যে তুমি তো বহু আমল করতেছ, বহু দান সদকা করতেছ, নামাজও করতেছ, সব কিছু করতেছ, কোথায়? তোমার তো দুঃখ কষ্ট দূর হচ্ছে না, তোমার তো অভাব দূর হচ্ছে না, তুমি তো সুস্থ জীবন লাভ করতেছো না, তো আমল করে কি লাভ হবে? মনে রাখবেন, এরকম যদি ওয়াসওয়াসা অন্তরের মধ্যে আসে, আপনি সাথে সাথে শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাইবেন। আপনি আস্তাগফিরুল্লাহ পড়বেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সাথে সাথে শয়তান দূরীভূত হয়ে যাবে আপনার অন্তর থেকে, সে ওয়াস করতে পারবে ইনশাআল্লাহ। প্রিয় মুসলমান ভাই বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। ও আমার উম্মত, এই তকদীর পরিবর্তন হয় না, তবে জেনে রেখো এই তকদীর পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে। আমার উম্মত যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা খুশি হয়ে যায়, আর আমার আল্লাহ তার তকদীরটা পরিবর্তন করে দেয়। তকদীর মধ্যে সন্তান লেখা নাই, সন্তান আল্লাহ তাআলা নির্ধারিত করে দেবে যদি দোয়ার মতো দোয়া করতে পারেন। দোয়া এমন একটা শক্তি, আসলে ইবাদত, আদ-দুআ মুখুল ইবাদা। আমার নবী বলেন, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মূল। সুবহানাল্লাহ। আমার নবীজি অপর একটা হাদিসের মধ্যে বলেন, ও আমার উম্মত শোনো, দোয়া না করলে আল্লাহ তাআলা রাগ করেন। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাবু আলাইহি। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে না, আল্লাহ তাআলার কাছে মুরাদ করে না, সাহায্য চায় না, আমার নবীজি বলেন তার প্রতি মহান আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। দুনিয়ার কারো কাছে একবার, দুইবার, তিনবার গেলে কোনো কিছু চাইলে রাগ করে, ধমক দেয়, আর আল্লাহ তাআলার কাছে না চাইলে আল্লাহ তাআলা রাগ করেন। কি অবাক হয়ে গেছেন? আমরা কেমন রব পেয়েছি! আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে আমরা বেশি বেশি করে চাইবো, বেশি বেশি চাইলে আল্লাহ তাআলা খুশি হয়। তো আল্লাহ তাআলা যদি কোনো বান্দার প্রতি খুশি হয়, রাজি হয়, তাহলে আর কোনো তার টেনশন থাকে, আর কোনো তার চিন্তা থাকে, পেশায় থাকে, আর কোনো টেনশন থাকে না। যে আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়। তো প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, আমরা কিভাবে এই আমলটি করব? এই আমলটি সম্পর্কে কিতাবের মধ্যে আছে, একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার খুব অভাব, আমি গরিব, আমি অসহায়,
আমি অবের কারণে খুব কষ্ট পাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে এমন আমলের কথা বলে দিন, আমাকে এমন আমলের কথা বলে দিন যে আমল করলে আমার অভাব দূর হয়ে যাবে গো নবী, আমার কষ্ট দূর হয়ে যাবে গো নবী, এমন আমলের কথা আমাকে বলে দিন। আমার নবী দয়া নবী, উম্মতের কান্ডারি নবী, রাহমাতুল আলামিন নবীজি তখন ওই সাহাবীকে একটি আমলের কথা বলে দিলেন। আমলটি হলো, ও আমার সাহাবী শুনো, তুমি যখন ঘরের মধ্যে প্রবেশ করবে, ঘরে প্রবেশ করার পূর্বে তুমি প্রথমে সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এভাবে তুমি সালাম দিবে। আমরা কি সালাম দেই? একটি হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে প্রশ্ন করলেন, ও আমার সাহাবীরা রে, আমি কি তোমাদেরকে এমন একটি বিষয় জানাবো না যে দুইটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম বিষয়, আল্লাহ তাআলার কাছে উত্তম। তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা জানতে চাই, আমাদেরকে বলে দিন। তখন নবীজি বললেন, ও আমার সাহাবীরা শোনো, এক নম্বরে হচ্ছে বেশি বেশি করে সালাম দেওয়া, সালামের প্রচলন করা, সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হচ্ছে মানুষকে খাওয়ানো, ক্ষুধার্তকে খাওয়ানো। আমার নবীজি এই দুইটি বিষয়কে ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম বলেছেন। তো আমরা বুঝতে পারলাম সালাম হচ্ছে ইসলামের সবচেয়ে উত্তম বিষয়। আমরা একে অপরকে সালাম দেব, সালামের মাধ্যমে 90 নেকি হয়, আর সালামের জবাব দিলে 10 নেকি হয়। সালাম দিলে অন্তর থেকে অহংকার, অহমিকা, হিংসা, বিদ্বেষ দূর হয়ে যায়। দূর করেন কে? আমার আল্লাহ দূর করে দেন, সুবহানাল্লাহ। সমাজ যদি শান্তি পেতে চান, যদি সমাজটাকে সুন্দর করতে চান, সমাজ থেকে হিংসা দূরীভূত করতে চান, তাহলে সমাজের মধ্যে সালামের প্রচলন করতে হবে, সমাজের মধ্যে সালাম প্রতিষ্ঠিত করতে হবে। ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দিবেন। সাহাবায়ে কেরাম কিন্তু আমলটি করতেন। যখন ছোট বাচ্চাদের দেখা হতো, যখন ছোট বাচ্চারা সালাম না দিত, তখন সাহাবায়ে কেরাম সালাম দিয়ে দিতেন। যার কারণে ছোট ছোট মাসুম বাচ্চারা, ছোট ছোট ছেলে মেয়েরা সালাম শিখে, ওই সালাম শিখে তারাও পরবর্তীতে সালাম দেওয়া শুরু করে দেয়। আমরা হিংসা করব না। আমরা রাস্তা দিয়ে চলার সময় এক খবরে দেখা হলে সালাম দেব, স্বামী স্ত্রীকে সালাম দেব, স্ত্রী স্বামীকে সালাম দিবেন, সন্তান মা বাবাকে সালাম দিবেন। আর একে অপরের সাথে যখন সালামের প্রচলন শুরু করে দিবেন রে ভাই, দেখবেন অটোমেটিক আপনার থেকে অহংকার, অহমিকা, হিংসা, বিদ্বেষ দূর হয়ে যাবে। অন্তরের মধ্যে আল্লাহ তাআলা নূর ঢেলে দিবেন, শয়তান দূরীভূত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল আলামিন নবীজি খুশি হবেন। তো আমরা বেশি বেশি সালামের প্রচলন করব ইনশাআল্লাহ। তো আমরা জানলাম এক নম্বর যে আমলের কথা নবীজি ওই সাহাবীকে শিখিয়ে দিলেন, সেটা হচ্ছে সালাম। সালাম আমরা করে প্রবেশের পূর্বে আমরা সালাম দিয়ে করে প্রবেশ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর যদি ঘরের মধ্যে কেউ না থাকে আমরা কাকে সালাম দেব? তাহলে শুনে যান, ঘরে কেউ থাকুক আর না থাকুক, আপনি ঘরে প্রবেশের পূর্বে অবশ্যই অবশ্যই সালাম দিবেন। আজ থেকে নিয়ত করে ফেলুন, অতীতে যাহা করেছেন, ভুল করেছেন, আজ থেকে আমরা ঘরে প্রবেশের পূর্বে সালাম দিয়ে প্রবেশ করবো ইনশাআল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, তারপরে ঘরে প্রবেশের পূর্বে তুমি বিসমিল্লাহ সহকারে সূরাতুল ইখলাস পড়বে। সূরাতুল ইখলাস আমরা ছোট বড় সবাই পারি। চলুন না আমরা সূরা ইখলাসের আমল করি ঘরে প্রবেশের পূর্বে। যদি আমরা করতে পারি, আমার আল্লাহ আমাদের অভাব অনটন দূর করে দিবেন, আমাদের সংসারের মধ্যে বরকত দিবেন, আমাদের সংসারের মধ্যে শয়তান বাসা বাঁধতে পারবে না, শয়তান দূরীভূত হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয়দের মুসলমান ভাই বোনেরা,
যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে এই দুইটি আমলের কথা বলে দিলেন, ঘরে প্রবেশের পূর্বে এইভাবে তুমি করিও, সালাম দিও সূরা ইখলাস পড়ে বিসমিল্লাহ সহকারে। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন ঠিক সেইভাবেই ওই সাহাবী করতে শুরু করলেন। সালাম দিতেন, ঘরে প্রবেশের পূর্বে সব সময় বিসমিল্লাহ সহ সূরা ইখলাস পড়তেন। অবশেষে তার দুঃখ কষ্ট আল্লাহ তাআলা দূর করে দিয়েছে এই আমলের বরকতে, নবীজিকে বিশ্বাস করার কারণে। আমরাও যদি ওই সাহাবীর মতো আল্লাহ তাআলাকে খুশি করার জন্য নবীজির হাদিসের উপর বিশ্বাস করে, নবীজির প্রেম ভালোবাসা অন্তর রেখে আমরাও যদি ঘর প্রবেশের পূর্বে এভাবে আমল করতে পারি, অবশ্যই অবশ্যই আমাদের অভাব দূর হবে ইনশাআল্লাহ। বিভিন্ন মুসলমান ভাই বোনেরা, সূরাতুল ইখলাস অত্যন্ত দামি একটি সূরা। এই সূরা ইখলাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সম্পূর্ণ পরিচয় রয়েছে। কোরআন কারিমের মধ্যে এমন আর একটা সূরা নাই যে সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় আল্লাহ তুলে ধরেছেন, একমাত্র সূরা ইখলাসের মধ্যে তুলে ধরেছেন। সূরাতুল ইখলাস যখন নাজিল হয়েছে, নাজিল হওয়ার পূর্বে কাফের মুশরিক প্রশ্ন করা শুরু করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার রব কিসের তৈরি? মাটির তৈরি, স্বর্ণের তৈরি, রূপার তৈরি, কিসের তৈরি তোমার রব? নাউযুবিল্লাহি মিন যালিক। যখন এই বিভ্রান্তমূলক প্রশ্ন করা শুরু করলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সব আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে এই ওহী পাঠিয়ে দিলেন, এই সূরা ইখলাস নাজিল করে দিলেন। সম্পূর্ণ আল্লাহ তাআলার পরিচয় সূরা ইখলাসের মধ্যে তুলে ধরেছেন। সূরা ইখলাসের তাফসীর অনেক বড়, আমি সেদিকে যাচ্ছি না। তো আপনারা বুঝতে পেরেছেন সূরা ইখলাস কেন নাজিল হয়েছে। প্রিয় মুসলমান ভাই বোনেরা, এই সূরা ইখলাস কত দামি একটি সূরা। অভাব তো দূর হবেই হবে, পাশাপাশি যদি আমরা সূরা ইখলাসকে ভালোবাসতে পারি, মহব্বত করতে পারি, তাহলে রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন এই ভালোবাসা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি সূরা ইখলাসকে ভালোবাসি, আমি সূরা ইখলাসকে মহব্বত করি গো নবী। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তুমি যদি সত্যি সূরা ইখলাসকে ভালোবেসে থাকো, তাহলে আল্লাহ তাআলাও তোমাকে ভালোবাসবে। আর এই সূরা ইখলাসকে ভালোবাসার কারণে এই ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। এর চেয়ে সুখের আর কি হতে পারে? আমরা দুনিয়াতেও কামিয়াব হব, আখিরাতেও কামিয়াব হব। আমরা ধনী হব এবং পাশাপাশি জান্নাত পাবো, জাহান্নাম থেকে বাঁচতে পারবো। সুবহানাল্লাহ। সূরা ইখলাসকে কেন আপনি ভালোবাসবেন না? আমরা অনেকে তো কোরআন কারীম পড়তে পারি না, তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবর্ণ সুযোগ রেখেছেন যে সূরা ইখলাস যদি আমরা 3 বার পড়তে পারি, সম্পূর্ণ কোরআন কারীম খতম করলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দান করবেন। সূরা ইখলাস 3 বার পড়তে বেশি কোনো সময় লাগে না। আমরা একবার পড়ে দেখি কতক্ষণ সময় লাগে। শুনুন অথবা আমার সাথে পড়ুন, প্রতি হরফের বিনিময়ে 10টি করে নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দান করবেন। হতে পারে আমার আপনার জীবনের শেষ তেলাওয়াত আজকের এই সূরা ইখলাসের তেলাওয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। যা অর্থ হলো, কুল হে নবী আপনি বলুন, আল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন, তিনি অমুখাপেক্ষী, আমরা মুখাপেক্ষী। আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন, তিনি হচ্ছেন সে রব আল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো সমকক্ষ নয়, তিনি হচ্ছেন আমার আপনার রব আল্লাহ, তিনি কারো সমকক্ষ নন। সুবহানাল্লাহ। তো আপনারা সূরা ইখলাস শুনেছেন, সূরা ইখলাসের অর্থ শুনেছেন। তো প্রিয় মুসলমান ভাই বোনেরা, সূরা ইখলাসের ফজিলত অনেক অনেক, আমরা সেদিকে যাচ্ছি না। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন ঘরে প্রবেশের পূর্বে কোন আমলগুলো করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আমল করতে বলেছেন সাহাবীদেরকে। ঘরে প্রবেশের পূর্বে সালাম দিব এবং ঘরে প্রবেশের পূর্বে আমরা সূরা ইখলাস বিসমিল্লাহ সহকারে একবার পড়ব, অথবা ঘরে প্রবেশ করার পরে বিসমিল্লাহ সহকারে সূরা ইখলাস পড়ব। সূরা ইখলাস পড়ব ইনশাআল্লাহ। শয়তান আমাদেরকে ছলে বলে কৌশলে এই আমলগুলো থেকে গাফিল করে দিবে, আমরা শয়তান ধোঁকায় পড়ব না। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে ঘরে প্রবেশের পূর্বে
সালাম দেওয়ার এবং ঘরে প্রবেশের পূর্বে বিসমিল্লাহ সহকারে সূরা ইখলাস পড়ার অথবা ঘরে প্রবেশ করে বিসমিল্লাহ সহকারে সূরা ইখলাস পড়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা নিজেরও আমল করব এবং অপরকে আমল করতে উৎসাহিত করবো ইনশাআল্লাহ। যদি আমরা নিজে আমল করতে পারি এবং অপরকে আমল শিখাতে পারি, আমল উৎসাহিত করতে পারি, তাহলে মৃত্যুর পরও আমরা সে সওয়াব পাবো। সেজন্য এই আমল করতে থাকবে সদকায়ে জারিয়া হিসেবে। সুবহানাল্লাহ। তো আমরা কেন শেয়ার করব না? অবশ্যই শেয়ার করে দেবো সবার কাছে ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।